ডু ইউ নো হু আই অ্যাম? চেনো আমাকে? আমি চাইলে তোমার উত্তেজিত হয়ে যাচ্ছে। এক্সকিউজ মি, এনি প্রবলেম? ইয়েস, আ ভেরি বিগ প্রবলেম। দেখতে পাচ্ছেন না? তুমি এবারে আমাকে বলেছিলে এই চাকরিটা তুমি যে করেই হোক রাখবে। এই পর্যন্ত তুমি 3টা চাকরি করলে, কোনোটাই 3 দিন থেকে 7 দিনের উপরে স্থায়ী হলো না। ওনাকে একটু ডেকে দেবেন? ওকে ডাকবো কি করে? ওকে তো কালকেই চাকরিতে স্যাক করা হয়েছে। কি? আমি আপনার সাথে গাড়িতে উঠতে যাবো কোন দুঃখে? আমি বলেছি তাই। সরি ভাই, আমি যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। আপনি যদি না যান তাহলে কিন্তু আমার অন্য ব্যবস্থা নিতে হবে। আপনি এই যে লোভটা দেখাচ্ছেন, এই লোভ দেখানোটা বন্ধ করেন, এটাই চাই। আমি এটার জন্য সব কিছু করতে পারি, সব। এখন বুঝতে পেরেছো তোমার বদমেজাজ কতটা দূর গিয়ে পৌঁছে গেছে, যার কারণে একটা ছেলের এত বড় ক্ষতি হয়ে গেছে। ভাই, এটা কিন্তু একদম ওই যে প্রথাগত ছেলে দেখা মেয়ে দেখার বিষয় না, আগেই বললাম। আরে তোর বলতে হবে না, তুই হলে গিয়ে আমার বুজুম ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তাহলেই হচ্ছে যার যা প্রয়োজন, যে যেটা খাবে মনে করো নিজ হাতে সেটা তুলে নাও। এই বাড়িতে আমি মানে বাপ বেটা ছাড়া কিন্তু আর কেউ নেই। আঙ্কেল, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমরা নিয়ে নিচ্ছি। তাই করো, তাই করো। ভেরি গুড, ভেরি গুড। তুমি আর ও নীল কিছু একটা তুলে ওদিকে যাও, একটু নিজেদের মধ্যে গল্প টল্প করো। হ্যাঁ, আমরা এখানে আছি, যাও যাও। আচ্ছা, ইয়া আঙ্কেল, আপনি বোধহয় পুলিশে জব করতেন না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না মানে আপনার বয়স শুনেই বোঝা যায়। ও, Ouch! এই, কি হলো? না, কোথায় গেল? এরকম একটু একটু হয় আর কি। আমি দেখছি, আমি দেখছি। বসে বসে আমি দেখছি। নে না। প্লিজ নিন না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু আপনি কি আপনাকে পুলিশে বাবা আমি বলছি। হ্যাঁ মানে কি? অতিথি, আমি জানতাম তুমি আসবে। ট্রাস্ট মি, আমি জানতাম তুমি বেঁচে থাকতে আমাকে যে অন্য কারোর হাতে তুলে দেবেন এটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু আমার সাথে কিছু করার ছিল না। এই যে বাবার বন্ধুর এই দোহাই মানতে গিয়ে আজকে আমার এই অবস্থা। এসব কি হচ্ছে আনিস? আরে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর বোঝার দরকার নেই, তোমার সাথে আমার এতদিনের বন্ধুত্ব এইখানেই শেষ। এইভাবে আমাদের ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। এই চল, অনেক থেকে বেরিয়ে যাই। পুরোটা শুনে যান অ্যাটলিস্ট। মানে শোনো তুমি আমার কথা। আরে দেখো তুমি দেখি। ওয়ালাইকুম আসসালাম। সরি নিলে বাবা শুনুন, হ্যালো, এই যে বাবা, 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 বাবা। আর একটা কথা বলবি না তুই আমার সঙ্গে। দেখো, আমি তো তোমাকে বাবা আগেই বলেছিলাম। কি বলেছিলি আগে? তোর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, এটা তুই বলেছিলি আমাকে আগে? বলেছিলি? থাকলে না বলবো। মানে কি? তাহলে ওই মেয়েটাকে যার জন্য আমার চাকরি গেছে। মানে এই তুই কি আমার সাথে ফাজলামো করিস? তোর সাথে কি আমার ফাজলামো সম্পর্ক? আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমাকে বেইজ্জতি করলি, তাতে কি তোর হলো? আসলে না, সমস্ত সমস্যার মূল হচ্ছে মা গন্ডগোল পাকিয়ে দিয়ে গেছে। মা তোমার সাথে আমার রিলেশন একদম ফালুদা বানিয়ে দিয়ে গেছে। কখনো কখনো মনে হয় তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আবার কখনো মনে হয় কি জানো, তুমি হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। আমারও তো তাই মনে হয় রে।
বিকাশে দিতে চাচ্ছি। আপনাদের তো নিশ্চয়ই আছে বিকাশ অ্যাকাউন্ট। জি জি আছে, আমার পেমেন্টটা আমি বিকাশে দিতে চাচ্ছি। অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ, অ্যামাউন্টটা কত আসছে? 1,20,000 টাকা আচ্ছা আচ্ছা, নাম্বারটা একটু বলবেন? নাম্বারটা। জি, এই যে নাম্বারটা। কে এসেছে? নাম কি? নীল নামের একজন ভদ্রলোক আসছে আপামনি। ঠিক আছে, তুই যা, আমি দেখছি। ওকে আপামনি। ও হাই। কি চাই? মানে তোমার সাথে আমার যে ঝামেলাটা ছিল সেটা তো সেদিনই শোধবোধ হয়ে গেছে নাকি? আমার জন্য তোমার চাকরি গেল আর তুমি সবার সামনে আমাকে এম্বারেস করেছো। আসলে আই এম রিয়েলি সরি। ওকে, ইটস ওকে, এবার তুমি আসতে পারো। মানুষ তো যাবার জন্যই আসে, আর তাছাড়া আমি খুব বেশি সময় নষ্ট করবো না আপনার। না মানে জিজ্ঞেস করছিলাম যে বাসায় কি আর কেউ নেই, মানে আপনার কেন? বাবা? তুমি কি এখানে অন্য কাউকে এক্সপেক্ট করছো? না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবা মা। আমার বাবা বেঁচে নেই, আর মা এই সময় অফিসে থাকে। আম সরি, আমার মা নেই, বাবাই আমার সব। মানে তুমি এখানে আমার সাথে ফ্যামিলি নিয়ে গল্প করতে এসেছো, তাই তো? আমার উপর অনেক রাগ করে আছেন, তাই না? সেটা কি স্বাভাবিক না? হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কিন্তু পুরোটা শুনলে হয়তো আপনি। দেখো, আমার হাতে বেশি সময় নেই, যা বলার জলদি বলো। আর তুমি না, আমি কিছু খাবো না, মানে কষ্ট করে আপনাকে কিছু করতে হবে না। তুমি কি ভাবছো তোমার খাতিরদারি করবো? 2 মিনিট দিচ্ছি, 2 মিনিটের মধ্যে যা বলার বলে এখান থেকে বিদায় হও। শিওর। না মানে বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে যে যা যা ঘটে গেছে আসলে ইচ্ছাকৃতভাবে ঘটেনি। মানে আমি আসলে একজনকে হেল্প করতে গিয়ে বলতে পারেন একজনের জীবন বাঁচিয়ে ফেলেছি। মানে মানে আপনিই পারেন সব করতে। না ভাই, আমি আসলে পারি না। আপনার গার্লফ্রেন্ড, আই মিন আমার বাবার বন্ধুর মেয়ে তুলি, আপনি তাকে ভালোবাসেন, রাইট? রাইট। ওকে, তো সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে আমার বিয়ে ভাঙা না ভাঙাতে কি আসে যায়? তুলিও আমাকে ভালোবাসে। তাহলে আপনি তাকে বলেন আমাদের বাসায় আসতে নিষেধ করেন। সেটাও পারছে না, একটু টেকনিক্যাল ঝামেলা আছে। সেই টেকনিক্যাল বিষয়টাই জানতে চাইছি। ওর নিজের উপর এতটুকু বিশ্বাস, ও কি যেন অদ্ভুত স্বপ্ন দেখে। তাছাড়া ওর ফকির বাবা বলেছে আমার সাথে বলে ওর বিয়ে হলে আমি মারা যাব, এই জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে না। অদ্ভুত, সত্যি অদ্ভুত। একমাত্র আপনিই পারেন আমাদেরকে বাঁচাতে। প্লিজ আমাদেরকে হেল্প করুন, প্লিজ। আপনি তো আগেই বলেছেন আপনাকে লোভ আর ভয় দেখে কোনো লাভ নেই। এখন তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। সরি, আমি একটু দেরি করে ফেললাম। না, ইটস ওকে। আই থিঙ্ক আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা, এখানে এভাবে আজকে আমরা কেন দেখা করছি? বুঝতে পারছেন না, তাই তো? আসলে বলেই বুঝবেন। আপনি জনিকে জানেন? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। জনি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন আছে। আচ্ছা, ওকে। তো আপনার একজনের সাথে রিলেশন আছে আর আপনি আবার আমাকে বিয়ে করতে চাইছেন? আমি বিয়ে করতে চাচ্ছি সে কথা আপনাকে কে বলবো?
বাহ, কাল আপনাদের বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসার কথা না? হ্যাঁ, আসার কথা। ইনফ্যাক্ট আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাই করতাম। কেন জানতে পারি? জনি যেহেতু আমাদের রিলেশনের কথা বলেছে, তাহলে ওকে কেন বিয়ে করতে চাচ্ছি না সেটা নিশ্চয়ই বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার কথাটা শুনে খুব হাস্যকর লেগেছে। এখন কোথাকার কোন ফকির বাবা আপনাকে বললো যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে আপনি যদি বিয়ে করেন তাহলে সে মারা যাবে? মানে সেটা খুব আজব না? আপনার কাছে বা দুনিয়ার অন্য কারোর কাছে ব্যাপারটা আজব মনে হলেও আমার কাছে একদমই আজব মনে হচ্ছে না, কারণ আমি ছোটবেলা থেকে এরকম অনেক কিছু হতে দেখেছি যেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি, আর সেটা বাস্তব ব্যাপার। সিক্স সেন্স। অনেকটা তাই। আর শুধু ফকির বাবাই না, আমার সিক্স সেন্সও তাই বলছে। দেখুন তুলে, আপনি যদি জনিকে বাঁচানোর জন্য অন্য কাউকে বিয়ে করে ফেলেন তাহলে জনি কিন্তু তারপর অনেক ধুকে ধুকে মরবে। এ থেকে কি এটাই ভালো না যে জনিকে বিয়ে করে ফেলেন? আপনাদের সম্পর্কটা পূর্ণতা পেল। আপনি কি করতে বলছেন? এখন তো আমাদের ব্যাপারটা অনেক দূরে গিয়ে। বিয়ে ভাঙা তো, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমার উপর ছেড়ে দিন। আর তাছাড়া তো আপনারা কাল দেখতে আসছেন, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। আর এইভাবে আরেকজনের প্রেমে পরিত্যাগ চাপলো আমার। আমি আসলে খুবই সরি, বিশ্বাস করুন। মানে আপনাকে দেখার পর না, মানে বিয়েটা ভাঙার জন্য এর থেকে ভালো কোনো বুদ্ধি আমার আসলে মাথায় আসেনি। ইটস ওকে। তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? সরি, আমি তুমি করে বলে ফেললাম, কারণ বারবার তুমি আমাকে তুমি করে বলছিলে তো। হ্যাঁ, তোমার তো আমার সমান সমান হতে হবে, রাইট? ইটস ওকে, মাফ করলাম। তাই মানে প্রমাণ কি? মানে প্রমাণ চাই। আর ইউ ম্যাড? না সিরিয়াসলি, আমি জিজ্ঞেস করছি যে আমি আসলেই প্রমাণ চাই। দেখো, আমি তো বললামই আমি কোনো রাগ চেপে রাখিনি, আর এমনি তো আমি রাগ চেপে রাখতেও পারি না। ওকে, তাহলে কফি কাল বিকেলে। আজকে তোমার পাগলামির জন্য আমাকে খরচা দিতে হয়েছে। কেন? তোমাকে আবার কি করতে হয়েছে? ও যে নীল নামে যে ছেলেটা আছে, ওকে আজকে আমার পিস্তল ধরতে হয়েছে। হোয়াট ডু থিঙ্ক? তুমি পিস্তল ধরেছো এর জন্য বিয়ে ভেঙে গেছে? বাহ, সমস্যাটা কি হচ্ছে জানো? তোমার আমার পার্সোনাল কথা একজন থার্ড পার্সন জেনে গেছে। লুক, তুমি যদি ঝগড়া করতে চাও ঝগড়া করতে পারো, বাট আই এম নট ইন্টারেস্টেড। বাট নীল আমাদের জন্য যা করেছে তার আসলে তুলনা হয়। তোমার জন্য শুধু সবাই করে, আর আমি তো তোমার জন্য কিচ্ছুই করি না, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই তোমাদের প্রবলেম। কারো প্রশংসা নিতেই পারো না। আর তোমরা বুঝি খুব নিতে পারো। হ্যাঁ, যোগ্য হলে কেন নিতে পারবো না? তবে নীল কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা কাজ করেছে, খুব ভালোভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। ওই মেয়েটা আসবে ও জানতোও না, বাট এসে পড়াতে ও শকড ছিল, কিন্তু আমাকে হেল্প করেছে, যাই করেছে।
মেয়েটাকে নিলে গার্লফ্রেন্ড? I don't think so. But আমার ফ্রেন্ডও তো মনে হয়নি আমার। I don't know actually. অনেক সময় ভালো বন্ধুত্বের শুরুটা হয় চরম ঝগড়া দিয়ে। আমি আসলে আসলাম আপনাকে থ্যাংক ইউ জানাতে। আমি এর ব্যাপারে কিছুই জানি না। আমাদের কিনে যা তা বলেছে ও। কি কি করেছে সেটা বলবেন আমাকে একটু? সেটা বলার রুচি আমার নেই। তুমি অদিতির সাথে দেখা করেছিলে? হ্যাঁ করেছি। কেন? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। আমিও তো বলতে পারি। তুমি গলা ফাটিয়ে কারো প্রশংসা করবে আর আমি কারোর সাথে একটু কথা বলতে যাই, তাতেই আমার দোষ। অযথা সময় নষ্ট করে কি লাভ? তাই সরাসরি বিয়ে। Are you sick? আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি সুখে রাখবো। ইউ নো হোয়াট, আপনি নিজে জলজান্ত একটা প্রবলেম, বুঝতে পেরেছেন? আচ্ছা, তুই কি কোনোদিন বিয়ে করবি না?